নমস্কার সবাইকে, ওয়েলকাম টু আইবিস কর্নার। আজকে আমি একটা নর্মাল ব্লাউজ নিয়েছি কটনের, যেটার উপর আমি ডিজাইন করব। তোমরা দেখতেই পাচ্ছ একটা নর্মাল অর্ডিনারি কটন ব্লাউজ, যেটা সাধারণত আমরা বাজারে পেয়ে থাকি। সেইটা আমি একটু ডিজাইন করব। ডিজাইন করে হোয়াইট কালারে পেন্সিল দিয়ে ডিজাইনটা করে নিয়েছি। দুধারে দুটো স্লিভেও করেছি। মোট চারবার ডিজাইন, এক ধরনের চারবার ডিজাইন করেছি স্লিভে। আর ব্যাক সাইডে ডিজাইনটা আমি করার পর তাতে কালার করছি। কালার করার জন্য একটা ফ্রেম লাগবে, যেটার জন্য কালার করতে আমাদের ইজি হবে, কাপড়টা একটু টান টান হয়ে থাকবে। তো ফার্স্টে আমি ইয়েলো কালার দিয়ে মাছটা করছি। যেহেতু আমি এখানে ডার্ক কালারের ক্লথের ওপর ডিজাইনটা করছি, সেই জন্য কালারগুলো আমি একটু লাইট কালার ইউজ করব। ম্যাক্সিমাম ইউজ করার চেষ্টা করব লাইট কালার, তাতে করে কি হবে, কালারটা ভালো করে ফুটবে। মাছের স্কেলগুলো মাল্টি কালার ইউজ করব, এই কারণে যখন যে কালারটা ইউজ করছি সেটা একটু ছেড়ে ছেড়ে ইউজ করছি। ডিফারেন্ট কালার দিয়ে স্কেলটা ভরাবো।
একদম জিরো ব্রাশ নিয়ে হোয়াইট কালার দিয়ে বর্ডারটা করছি, আর এটা ডাবল লাইন দিয়ে বর্ডারটা করব যাতে বেশি অ্যাট্রাকটিভ লাগে দেখতে। স্লিভে কালার করব। স্লিভে কালার করার আগে এদিকের কালার যাতে না ওদিকে লেগে যায় সেই জন্য মাঝখানে একটা শক্ত কার্ডবোর্ড টাইপের কিছু একটা ঢোকাতে হবে, না হলে কালার স্লিভের ব্যাক সাইডে চলে যাবে। স্লিভের অন্যান্য ডিজাইনগুলো আমি একটু লাইট কালার দেব, দিয়ে কালারফুল বানিয়ে নেব যাতে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের শাড়ির সাথে এটা মানানসই লাগে। ডিজাইনটা আস্তে আস্তে ওপর থেকে নিচ পর্যন্ত করতে হবে। ফার্স্টে ওপরের ডিজাইন, তারপরে আস্তে আস্তে নিচের ডিজাইনে নামতে হবে, না হলে নিচ থেকে ওপরের দিকে করতে গেলে কালারটা অনেক সময় ঘেটে যাওয়ার আশঙ্কা থাকে। হোয়াইট কালারটা করার আগে ভেতরের কালারগুলো ভালো করে শুকিয়ে নেওয়া দরকার, নাহলে হোয়াইট কালারটা প্রপারভাবে হোয়াইটভাবে বোঝা যাবে না, ঘেঁটে যেতে পারে। শুকনো হওয়ার পরে হোয়াইট কালারটা ভালো করে ফুটে উঠবে। ব্লাউজটা একটু উল্টো দিকে করে নিয়ে আয়রন করে নিতে হবে। আয়রন করার পর এই হচ্ছে আমার ব্লাউজের ফাইনাল লুক। শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।